আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাংলাদেশ দ্বিতীয়বার এই 24 সালে স্বাধীন হওয়ার পর থেকে আর কোনো দিন আপনার সাথে দেখা হইলো না, ফার্স্ট দেখা হইলো। ভাবছিলাম যে ভিডিও বানাইম করিয়া, তা মনের বানাইতেছি না, লাস্ট পর্যন্ত একটা ভিডিও বানাই ফেললাম। তো ভিডিওর টপিক হইল আজকে যে দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা কইম। তো আমি আছি আপনাদের সাথে হাসান। তো শুরুই করে ফেলাই। তো দেশের পরিস্থিতি হিসাবে মোটামুটি দেখা যাইতেছে মানে ভালোই, সব দিক দিয়ে আস্তে আস্তে শান্ত পরিবেশ হইতেছে। তো আরেকটা জিনিস কষ্ট লাগলো দ্রব্যমূল্যের দাম নিয়ে। কেমন কষ্টটা সেটা হইতেছে যে সরকারিভাবে কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, তারপর আছে সয়াবিন তেল 140 টাকা, এমন ইত্যাদি ইত্যাদি। তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সবাইরে, সব সবজিল্লারা বললে দেওয়া হয়েছে যে এই দামে বিক্রি করতে। তখন সবজিল্লার কথা হইলো কি যে এতদিন দামে কিনলাম 40 টাকা করে কইতাছে সরকারি বিক্রি করতাম, কিন্তু কিনছি 40 টাকার রুফে, তখন কেমনে 40 টাকা করে বিক্রি করি, 40 টাকার আলু কেমনে বিক্রি করি। তো এই হিসাবে তারা যেটা বলতাম চাই আর কি, বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি সব দিক দিয়ে কিন্তু কইতেছে, কিছু কিছু জেলা বাদ দিয়া সব দিক দিয়ে স্বাভাবিক পরিবেশ এবং সব দিক দিয়ে কিন্তু তরকারির দাম কমতাছে, কিন্তু কিছু কিছু জেলা আছে ওইগুলা দিকদারি লোক বেশি, এটির দাম কমাইতেছে না। তো আপনারা একটা ছোটো একটা একমু। তো আমরা এলাকার যেটা, আমরা এলাকার মতন আরও কিছু এলাকা আছে যারা নাকি কইতাছে ওই যে আগে যেটা কইছি যে 40 টাকার রুপে কিনছি 40 টাকা করে কেমনে বেচান। তো এই হিসাবে আমি একটা কথা কই যে 40 টাকা কইরা যেহেতু বিক্রি করতে পারবেন না, আচ্ছা কিছুদিন আগে যে সময় নাকি মাল আনছেন, মনে করেন যে সয়লার সময় মাল কিনে আনছেন 40 টাকা দাম, তো বিকেলের সময় হঠাৎ করে দাম শুনেছেন 70 টাকা কেজি, তখন আপনারা কী করছেন যে 70 টাকা কেজি লয়ে গেছেন গা। তখন তো এই কথাটা চিন্তা করলেন না আপনারা একবারও যে কিনছি তো 40 টাকা কেজি, তাহলে আমি 70 টাকা কেজি বিক্রি করি কেমনে। তো ওই সময় তো কইছেন না যে 5 টাকা লাভ দিয়ে আমি 45 টাকা কেজি বিক্রি করে দিই, তাহলে ওখানকার লেগে পারতেন না। অহন কিনছেন 40 টাকার রুপে, অহন 40 টাকা বিক্রি করুন লাগবো। আগে তো লাভ করছেন ঠিক, কিন্তু কখন করতেইব। এখন আমার ফি আছে এমন এমন আছে, আমি এই কথা করার কারণে অনেকে আমার ফি রাগ হইব। হ্যাঁ রাগ হইতে পারেন, ঠিক আছে ভাই, কিছু করার নাই তো। কারণ আপনারা এটা বুঝেন, নিজে দুষ করলে উহিল হয়ে ফেরেন, আর মানুষের দুষ করলে জজ হয়ে ফেরেন, তাহলে তো আর হইতো না। এটা সবার লেগে সমান মানতেইব। তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা টপিক। কে আর কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর সকলে সুস্থতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।